আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে বসের সাথে ছুটির ব্যাপারে যেভাবে ইংলিশে কথা বলবেন তা শিখে নিন। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, সো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বস, আমার ছুটি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস নিডস মাই ভ্যাকেশন। এখানে বস অর্থ বস, নিড অর্থ দরকার, মাই অর্থ আমার, ভ্যাকেশন অর্থ ছুটি। বস নিডস মাই ভ্যাকেশন। বস, আমার ছুটি দরকার। আমি দেশে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য কান্ট্রি। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য কান্ট্রি অর্থ দেশে। আই উইল গো টু দ্য কান্ট্রি। আমি দেশে যাব। ছুটি দরকার এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নিড দ্য হলিডে নাও। এখানে নিড অর্থ দরকার, হলিডে অর্থ ছুটি, নাও অর্থ এখন। নিড দ্য হলিডে নাও। ছুটি দরকার এখন। হ্যাঁ, এখনই প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস নিডেড রাইট নাও। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, নিডেড অর্থ প্রয়োজন, রাইট নাও অর্থ এখনই। ইয়েস নিডেড রাইট নাও। হ্যাঁ, এখনই প্রয়োজন। তোমার কত মাস দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি মান্থস ডু ইউ নিড। এখানে হাউ মেনি মান্থস অর্থ কত মাস, ডু ইউ নিড অর্থ তোমার দরকার। হাউ মেনি মান্থস ডু ইউ নিড। তোমার কত মাস দরকার? বেশি না, শুধু 3 মাস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট মোর, জাস্ট 3 মান্থস। এখানে নট মোর অর্থ বেশি না, জাস্ট অর্থ শুধু, 3 মান্থস অর্থ 3 মাস। নট মোর, জাস্ট 3 মান্থস। বেশি না, শুধু 3 মাস। আমার তোমাকে দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ। আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড ম্যান। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান। তুমি খুব ভালো মানুষ। আমার তোমাকে সবসময় দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ নিড ইউ। এখানে আই অর্থ আমার, অলওয়েজ অর্থ সব সময়, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই অলওয়েজ নিড ইউ। আমার তোমাকে সবসময় দরকার। যদি তুমি ছুটি চাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, ভ্যাকেশন অর্থ ছুটি। ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন। যদি তুমি ছুটি চাও, আমি তোমাকে ছুটি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ ভ্যাকেশন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন। আমি তোমাকে ছুটি দেব। যদি তুমি দেশে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ইফ ইউ গো টু দ্য কান্ট্রি। যদি তুমি দেশে যাও। তারপর 3 মাস পরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন 3 মান্থস লেটার। এখানে দেন অর্থ তারপরে, 3 অর্থ 3, মান্থস অর্থ মাস, লেটার অর্থ পরে। দেন 3 মান্থস লেটার। তারপরে 3 মাস পরে। পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল রিটার্ন লেটার টু মাই কোম্পানি। এখানে উইল রিটার্ন অর্থ ফিরে আসবে, লেটার অর্থ পরে, মাই কোম্পানি অর্থ আমার কোম্পানিতে।
will return later to my company. পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। ঠিক আছে, ভয় পাবেন না বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। এখানে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পাবেন না, বস অর্থ বস। ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। ঠিক আছে, ভয় পাবেন না বস। আমি এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব, হিয়ার অর্থ এখানে। আই উইল কাম হিয়ার, আমি এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ওয়ার্ক হিয়ার নাও। এখানে হু অর্থ কে, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। হু উইল ওয়ার্ক হিয়ার নাও, এখন এখানে কে কাজ করবে? এখানে একজন মানুষের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার আ ম্যান নিড। এখানে হিয়ার অর্থ এখানে, এ ম্যান অর্থ একজন মানুষ, নিড অর্থ প্রয়োজন। হিয়ার আ ম্যান নিড, এখানে একজন মানুষের প্রয়োজন। এখানে কাজ কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার ওয়ার্ক নো প্রবলেম। এখানে হিয়ার অর্থ এখানে, ওয়ার্ক অর্থ কাজ, নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম, এখানে কাজ কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ ব্রাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একজন, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ওয়ার্ক হিয়ার। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে। হি উইল ওয়ার্ক হিয়ার, সে এখানে কাজ করবে। এই মানুষটা কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ দিস ম্যান। এখানে হাউ অর্থ কেমন, দিস অর্থ এই, ম্যান অর্থ মানুষ। হাউ ইজ দিস ম্যান, এই মানুষটা কেমন? সে খুব ভালো বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি গুড বস। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, বস অর্থ বস। হি ইজ ভেরি গুড বস, সে খুব ভালো বস। সে কি তোমার মতো কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল হি ওয়ার্ক লাইক ইউ। এখানে উইল হি ওয়ার্ক অর্থ সে কি কাজ করবে, লাইক ইউ অর্থ তোমার মতো। উইল হি ওয়ার্ক লাইক ইউ, সে কি তোমার মতো কাজ করবে? হ্যাঁ, সে আমার মতোই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ইজ লাইক মি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, লাইক মি অর্থ আমার মতো। ইয়েস হি ইজ লাইক মি, হ্যাঁ সে আমার মতোই। ওকে, তুমি দেশে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ওকে অর্থ ওকে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ওকে ইউ গো টু দ্য কান্ট্রি, ওকে তুমি দেশে যাও।